নমস্কার। একটু ভিন্নতার সাথে বানানো আমড়া দিয়ে সুস্বাদু টক ডালের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ বা 1/4 কাপ মুসুর ডাল আর মুসুর ডালের অর্ধেক অর্থাৎ ২ টেবিল চামচ মুগের ডাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। শুধুমাত্র মুসুর ডাল দিয়ে এই টক ডাল বানানোর তুলনায় মুগ আর মুসুর ডাল দুটো মিশিয়ে যদি বানানো হয় তাহলে এর স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপর একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ গুলে রাখা হিং এবং ধুয়ে জল ঝরানো ডাল। এগুলোকে একবার নেড়ে দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ফোটানোর পর এর সাইডে জমা ফেনাগুলোকে এইভাবে হাতার সাহায্যে তুলে ফেলে দিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর দুটো চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে ডালগুলোকে ৮০% সিদ্ধ হতে দেব। এখন এখানে আমি ৪-৫টা আমড়ার খোসা ছাড়িয়ে বোটার দিকটা বাদ দিয়ে এরকম ৪ টুকরো করে কেটে রেখেছি। যদি আমড়া শক্ত হয়ে যায় তাহলে ৪ টুকরো করে কাটা যাবে না, সেক্ষেত্রে বোটা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গোটাই ব্যবহার করবেন। এদিকে ডাল প্রায় ৮০% মতো সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা আমড়া এবং ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট অর্থাৎ আমড়া সিদ্ধ হয়ে ডালও পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। সেই সময়ে একটা তড়কা প্যানে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা কেটে রাখা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চা চামচ পাঁচ ফোড়ন আর ১/৪ চা চামচ গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর সর্ষের দানাগুলো ফাটতে শুরু করলে আর ফোড়নগুলো ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ফোড়নটাকে সিদ্ধ হয়ে আসা ডালের মিশ্রণের মধ্যে ঢেলে 1/2 চা চামচ মতো চিনি দিয়ে সব উপকরণ মিশিয়ে দেব। আর এই পর্যায়ে মেশাতে মেশাতে ডালগুলোকে হাতা কিংবা ডাল কাটার সাহায্যে এভাবে একটু ম্যাশ করে বা ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ডালের টেক্সচারটা খুব ভালো হবে। এরপর ডালটাকে ১ মিনিট মতো ফুটিয়ে নিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।